একজন দায়ী হিসেবে কিছু কথা পর্যালোচনা এবং শেয়ার করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা এখানে সামনে উপবিষ্ট, আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা এসেছেন, কষ্ট করে বসে আছেন, এবং দোকান পারে বাহিরে যে যুবক ভাইরা আছো, সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। হিদায়াতের নিয়াতে আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দোকান পারে রাস্তাঘাটে যারা আছেন আপনারা দ্রুত মঞ্চে আসুন, তাহলে আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনতে পারবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত। তার মধ্যেও আমাদের নিয়ামত হচ্ছে, বড় নিয়ামত হচ্ছে দ্বীন। আমাদের কি, আমরা কি পেয়েছি? কথা বলতে হবে, তাহলে বোঝা যাবে আমার কথা আপনারা বুঝতেছেন। আল্লাহ আমাদের কি দিয়েছেন? দ্বীন। এরপরে হচ্ছে আমাদের বড় নিয়ামত হচ্ছে, বড় সম্পদ হচ্ছে আমাদের ঈমান। আমাদের কি? ঈমান। আমাদের জন্য বড় নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত। কি? হিদায়াত। দ্বীন ইসলাম। আমাদের দ্বীন কি? ইসলাম। আমরা কি পেয়েছি? ইসলাম। আমরা কি পেয়েছি? ঈমান। আমরা কি পেয়েছি? হিদায়াত। এই তিনটি বড় নিয়ামত। অনেক নিয়ামত আছে, তাহলে এই নিয়ামতগুলি আমাদেরকে বুঝতে হবে। দ্বীন কি, ঈমান কি, এবং হিদায়াত কি, এই বিষয়গুলো আমাদেরকে জানা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআনুল কারীমের সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এখানে কিছু কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ 4টি কাজের কথা বলেছেন। কয়টি কাজের কথা? 4টি কাজের কথা। দুনিয়াতে অন্যায় আছে না নাই? ন্যায় আছে না নাই? সত্য আছে না নাই? মিথ্যা আছে না নাই? দুনিয়াতে আমরা যদি দেখি, একটি হলো শয়তানের পথ, আরেকটি হলো আল্লাহর পথ। কয়টি পথ? একটি হলো আল্লাহর পথ, আরেকটি হলো শয়তানের পথ। একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নামের রাস্তা, জাহান্নামের পথ, আর হলো জান্নাতের পথ। ও ভাইয়ের আমার, দুনিয়াতে অন্যায় আছে, অপরাধ আছে, সেগুলো কিভাবে সমাধান করবে? কারা দায়িত্ব পালন করবে? কি কর্মসূচি থাকবে ব্যক্তি জীবনে? পরিবারে কি কর্মসূচি থাকবে? সমাজে কি কর্মসূচি থাকবে? রাষ্ট্রীয় দায়িত্বে যারা কর্মরত আছে তাদের কি কর্মসূচি আছে? মসজিদের ইমাম যিনি, তার কি কর্মসূচি? গ্রামের যিনি মাতাব্বর, তার কি কর্মসূচি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কি দায়িত্ব, কি কর্মসূচি, কি দায়িত্ব, সেগুলো আলাদা আলাদা ভাবে বর্ণনা করা আছে এই সূরা হজের 41 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, তারা কি করবে? নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। আকামুস সালাত, 1 নম্বরে কি করবে? যারা রাষ্ট্রীয় দায়িত্ব থাকবে, তাদের কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, সমাজ না সালাতের প্রচলন ঘটাবে। কায়েম কাকে বলে? কায়েম বিষয়টা কি? যেটা প্রচলন থাকে সেটা কি? কায়েম। আমাদের দেশে লুঙ্গিটা কায়েম আছে না নাই?
প্যান্ট পরে কিন্তু ফুল প্যান্ট পরা, এটা কায়েম আছে না নাই? কিন্তু হঠাৎ করে যদি কেউ হাফ প্যান্ট পরে সবার চোখে ধরা পড়বে না? তুমি হাফ প্যান্ট পরছো কেন? এটা কায়েম নাই, প্রতিষ্ঠিত নাই। পরিবারের সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে একজন যদি হঠাৎ করে না পড়ে সবার চোখে বাজে না? তার মানে কি ওই পরিবারের সালাত কি আছে? কায়েম আছে। তাহলে সালাত যদি সামাজিকভাবে কায়েম থাকে, রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম থাকে, নামাজের সালাতের সময় যদি কেউ সালাত আদায় না করে সবার চোখে পড়বে তুমি সালাত করো না কেন? এটা হলো কি? কায়েম। যারা দায়িত্বে আছে এইবার চিন্তা করেন, আমাদের দেশের মুসলমানের সংখ্যা কম না বেশি? কত পার্সেন্ট? 90% বা 90 জনেরও বেশি মুসলমান, কিন্তু এই বাংলাদেশে নামাজ কায়েম নাই। আমাদের এই গ্রামে সোনার চরে 100% মুসলমান বাস করে, কিন্তু ফজরের সালাতে দেখেন, এশার সালাতে দেখেন কয়জন মানুষ সালাত আদায় করে। তার মানে 100 জন মুসলমান থাকার পরেও সালাত কায়েম নাই। সালাত কায়েম আছে? আমার আলোচনার দিকে আছেন নাকি মন অন্য জায়গায় কাজ করছি? ভাইরা আমার, মসজিদের সভাপতি, সমাজের সভাপতি, সেক্রেটারির দায়িত্ব হলো সমাজে কিভাবে নামাজকে কায়েম করা যায়, 100% ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে, এই কর্মসূচি তাকে গ্রহণ করতে হবে। যিনি আমাদের ওয়ার্ডের মেম্বার, তাকে কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের গ্রামের মানুষ কিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই কর্মসূচি তাকে থাকতে হবে। ও ভাইয়ের আমার, তা না হলে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ভাইয়ের আমার, সালাত কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এইটা যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকবে, আল্লাহ বলেছেন তারা সালাত কায়েম করবে। 2 নাম্বার হলো যাকাত। 2 নম্বরে কি? যাকাত আদায় করবে। যাকাত আদায় আছে? আছে? হ্যাঁ, নাই। যদি যাকাত ব্যবস্থা সুষ্ঠুভাবে বন্টন আদায় হতো, তাহলে বাংলাদেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না। হাজার হাজার কোটি টাকা বিদেশে আছে, আর বাংলাদেশি মানুষ না খেয়ে মরে। সম্মানিত ভাই সব, তাহলে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত আদায় করতে হবে এবং বন্টন করতে হবে। আমাদের সোনারচরে অন্তত 1.5 কোটি টাকার মালিক খুঁজলে বের হলে 50-60 জন বের হবে, কিন্তু কয়জন লোক দরিদ্র আছে হিসাব করে যদি যাকাত দেয় 5 বছর পরে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই ব্যবস্থাটা নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ও নাহাউ আনিল মুনকার, অন্যায়ের বাধা। এটা কোথার থেকে আসতে হবে? রাষ্ট্র থেকে। কোথার থেকে? কথা বলেন। রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র শক্তি, যারা রাষ্ট্র ক্ষমতায়, তারা যদি ঘোষণা দেয়, আইন পাশ করে, এই আইন অন্যায়ের কারণে এই শাস্তি, তাদের চিন্তা করা লাগবে না। নিয়ম আইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন, ঠিক কি না? ভাইয়ের আমার, চুরি করলে কি অপরাধ হবে, চুরি করলে কি শাস্তি হবে, এই কথাটা আছে না নাই? কোরআনে এই কথাগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন, চোর যদি চুরি করে, ওজনে যদি কম দেয়, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, সালিশ কিভাবে হবে, বিচার কিভাবে হবে, ওই আদালত কিভাবে বসবে, গরিবের হক কিভাবে হবে, কোরআনুল কারিমে এগুলো বর্ণনা করে দেয়া আছে। হকের আদেশ, অন্যায়ের বাধা। হকের আদেশ দেওয়াটা সহজ, হকের আদেশ দেওয়াটা সহজ, কিন্তু অন্যায়ের বাধা দেওয়াটা খুবই কঠিন এবং খুবই ঝুঁকিপূর্ণ। এই কাজটি কিন্তু অত সহজ নয়। সমাজে অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে আর বলছে, করুক আমার কি যায় আসে, ও করুক তাতে আমার কি যায় আসে। এভাবে সবাই যদি বলে, সবাই যদি শুধু অন্যায় তাকিয়ে তাকিয়ে দেখে, তাহলে এই দায়িত্ব পালন কে করবে?
কাউকে না কাউকে এই কথাগুলো বলতে হবে। এটা অন্যায়। ঘুষ খেয়ে তুমি বিচারটা 2 নাম্বার করেছো, এটা অন্যায় করেছো, এই কথাটা বলতেই হবে। কাউকে না কাউকে বলতে হবে। কি হবে টাকা দিয়ে, কি হবে ক্ষমতা দিয়ে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শাসনবিহীন সমাজটাকে। কি হবে টাকা দিয়ে, কি হবে ক্ষমতা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বিদ্যা দিয়ে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে। আছে না নেই? হ্যাঁ, কলম উল্টো চলে না? কলম উল্টো চলে। পেপারের পত্রিকা সংবাদদের সংবাদ দেখলেই বোঝা যায় কলম কিভাবে চলছে। কেমন? কি হবে আলেম সেজে ইমাম হয়ে যদি পারো সত্য কথা উচ্চ সুরে না বলিতে। আমি আলেম সাহেব সত্য কথা বলতে ভয় পায়, কারণ তাকে তো কেউ শেল্টার দেয় না। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই আল্লাহর কোরআন নিষিদ্ধ হয় আদালতে। ভাই সব আজ আমরা কোথায় একটু ভাবেন, একটু দেখেন। 90% মুসলমানের দেশে কোরআনের কথা বলা যায় না, হাদিসের কথা বলা যায় না। কোন অমুসলিম বাধা দেয় না, মুসলিম বাধা দেয়। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসতে বাধা দেয়, কিন্তু নর্তকীরা আসলে বাংলাদেশ তাদেরকে বাধা দেয় না, বরঞ্চ ওয়েলকাম করে। ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে কোন মুসলিম বাধা দেয় না, নামদারি মুসলিম লেবাসদারি হুজুরেরা বাধা দেয়। আপনি কোন জান্নাত খুঁজছেন? আপনার সামনে কোরআন নিয়ে আবুল তাবুল কথা বলে। যখন কোন মুসলমান প্রতিবাদ করে আর আপনি বলেন তাদেরকে যারা প্রতিবাদ করে তারা নাকি উগ্র ধর্মান্ধ, নাউজুবিল্লাহ। তারা কি বললো? কোরআন সূরা নাস নিয়ে বললো যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাউজুবিল্লাহ। আল্লাহ এখানে আমাদেরকে নাচতে বলছে, এই জন্য বাসি বলে নাসি বলেন, নাউজুবিল্লাহ। কোরআনকে ব্যঙ্গ করা হলো। আর যখন তাদেরকে প্রতিবাদ করা হলো, যারা প্রতিবাদ করলেন তারা নাকি উগ্রবাদী ধর্মান্ধ, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, কোনো ভুল নাই। কে বলেছেন? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। শুধু মুত্তাকিদের জন্য নয়, কোরআনুল কারীমের সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য হিদায়াত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক হলো এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে যারা ব্যঙ্গ
করলো তার কি ঈমান আছে না নাই? এবং তারা যার প্রতিবাদ করলো, তাদের বিপক্ষে যারা অবস্থান করলো, তারা তো একই লাইনের। আমরা সামনে এসে যখন দেখে সুন্দর সুন্দর কথা বলে এবং নির্বাচন আসলে মাথায় টুপি পরে ধার্মিক সাজে, তারা যদি জানে, ভালো করেই জানে 90% মুসলমানের দেশে তারা নামাজ না পড়লে কি হবে, তারা ঠিকমতো আমল না করলে কি হবে। কিন্তু আমরা যদি ঘোষণা দেই তলে তলে আমরা ধর্ম ছেড়ে দিয়েছি, তারা যদি বলে আমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি, কিন্তু মানুষ আমাদেরকে পরে গ্রহণ করবে না, ভোট দেবে না। কাজে ওটাকে গোপন রেখে কৌশলে মানুষের কাছে ব্যালেন্স করে তারা কৌশলে খাতা কলমে আন্ডারগ্রাউন্ডে তারা মেরে দেয়। আমরা সহজ সরল মুসলমানেরা বুঝতে পারি না। শুধু চা খায়, 1000 টাকা যখন আসে মাথা গরম হয়ে যায় আর বলে আমার নেতা তোমার নেতা। নেতার হলো চরিত্র ফুলের মতো পবিত্র। জানে না নেতার চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায় অন্যরকম। মানুষের সামনে একরকম, মানুষের আড়ালে তার চরিত্র অন্যরকম। মূলত তাদের সম্পর্ক হচ্ছে যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলামকে যারা সহ্য করতে পারে না, ইসলাম যাদের মাথা ব্যথা, মূলত তাদের সাথে একই সূত্রে গাথা। কিন্তু মুসলমান আমরা বুঝতে পারি না, ধরতে পারি না। তারা কৌশলে, তাদের কৌশলের কাছে বারবার আমরা হেরে যাই। বাইরে আমার আমি বলতে চাই, সজাগ থাকতে হবে, ব্রেনকে একটু কাজে লাগাতে হবে। আল্লাহর পক্ষে যারা কথা বলবে, ইসলামের পক্ষে যারা কথা বলবে, যারা বাতিলের সাথে আপোষ করবে না, যারা মুশরিকদের সাথে আপোষ করবে না, আমরা তাদের সাথেই থাকতে চাই। ঠিক কি বলুন? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ভাইয়েরা আমার, বাউলদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বাউলদের সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। বাংলাদেশে যত জাল হাদিস, জাল কথা প্রচার করেছে, সেটার অন্যতম মাধ্যম হলো এই বাউল। তার মধ্যে বড় একজন বাউল ছিল মমতাজ বেগম। উনি কত বলে হাদিস আর কোরআন সব হলো জাল কথা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এই যে অন্যায়ের বাধা, এগুলো কি রাষ্ট্রীয় অন্যায় কিনা? বড় বড় গুলো অন্যায়, এগুলো কি রাষ্ট্রীয় অন্যায় কিনা? এই দায়িত্ব কার? আল্লাহদ্রোহী কোনো কথা বলা যাবে না, এই ঘোষণা কে দেবে? কথা বলেন, কে দেবে? রাষ্ট্র ক্ষমতায় যিনি, তিনি দেবেন। কারণ এদেশে মুসলমানের সংখ্যা বেশি। যিনি মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, উনি মুসলমান, মুসলিম না? তাহলে উনি কি বলবেন? যে এটা করা যাবে না, এই অন্যায় কথা বলা যাবে না। এটা হচ্ছে দায়িত্ব। কিন্তু আদৌ কি আমরা পালন করি? কি যেন ইনিয়ে বিনিয়ে খালি কৌশল আর এদিকে সেদিকে ধাক্কাইতে চায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেতে হবে, আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই সব, সম্মানিত উপস্থিতি, অন্যায় আজকে সমাজে, দেশে আপনার মেয়ে, পাশের মেয়ে, এলাকার মেয়ে, মা বোনেরা কি নিরাপদ বোধ করে? ইফটিজিং এর শিকার হয় কি হয় না? রাষ্ট্রে দর্শন হচ্ছে, গণদর্শন হচ্ছে রাষ্ট্রে। এটা কি অন্যায় কিনা? কিন্তু দর্শনের কোনো বিচার হয়েছে? কথা বলেন, বাংলাদেশে কোনো ধর্ষণের বিচার হয়েছে? ভারতে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হলো, যখন কিছুজন যুবকে মিলে গণধর্ষণ করলো একটা মেয়েকে, তখন তাকে প্রশ্ন করলো যে মুসলিম যুবকেরা উত্তম মাধ্যম দিয়ে যখন ফিরিয়েছে, তখন প্রশ্ন করলো মুসলমানরা, ইসলাম ধর্ম, তারা তো শান্তিপ্রিয় হওয়ার কথা ছিল,
কিন্তু তারা তো উগ্র। তাকে প্রশ্ন করলেন, ঠিক আছে, আচ্ছা তাহলে মুসলমান যুবকরা যদি এটা করত যে ওই মেয়েকে বলছে তুমি একটু সহ্য করো, তুমি একটু সবুর করো, তুমি একটু ধৈর্য ধারণ করো, এটা বললে মনে হয় ভালো হতো। আচ্ছা আপনার মেয়ে কি স্ত্রীকে যদি ধর্ষণ করে তাহলে আপনি কি করবেন? বলে আমি তাকে মেরে ফেলবো। নিজের বেলায় 16 আনা, নিজের স্ত্রী মেয়েকে যদি কিছু বলে কাজ করে তাহলে মেরে ফেলবে, আর অন্যের মেয়ে অন্যের স্ত্রী কে তারা অত্যাচার করছে, নির্যাতন করছে, আর আপনি দেখে চুপ করে থাকলেন। আর কেউ যদি অন্যায় করে আপনি বললেন উগ্রবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ভাইয়েরা আমার, মায়েরা, আজকে মেয়েরা নিরাপদ নয়, স্ত্রী নিরাপদ নয়, মহিলা নিরাপদ নয়। ভাইয়েরা আমার, আমরা যদি ইসলামের শাসন দেখি, ইসলামের শাসন, কোরআনের শাসন, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আপনার মেয়ে নিরাপদে চলবে, কেউ ডিস্টার্ব করবে না। আপনার স্ত্রী নিরাপদে চলবে, কেউ ডিস্টার্ব করবে না, ঝামেলা করবে না। আপনার মেয়ের দিকে তাকানোর সাহসও পাবে না। রাষ্ট্র যদি ক্ষমতায় যারা আছে তারা যদি কোরআনের আইনগুলো যদি পাশ করে, চুরি বন্ধ হবে, যুব দুর্নীতি বন্ধ হবে, রাস্তা রাষ্ট্রীয় সম্পত্তি রাস্তা খেয়ে ফেলে, টেন্ডার হলো 1 কোটি টাকা, 20 লাখ টাকার কাজ হলো 80 লাখ টাকা ভাগাভাগি করে খেলো। যদি কোরআনের আইন দিয়ে দেশ চলে, এটা করার সুযোগ থাকবে না। আপনারা কি বুঝতেছেন কথা? বিশ্বাস করেন কিনা? ভাইয়েরা আমার, কিন্তু তারপরে বলি, আজকে আপনাকে বোঝাচ্ছি, যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী দল ক্ষমতায় আসে তাহলে মা বোনেদেরকে ঘর থেকে বের হতে দেবে না, তাদেরকে মাথা চেঁচে দিবে। বলেন নাউজুবিল্লাহ। কাজেই তাকে ইসলামী দল ক্ষমতায় আসতে দেয়া যাবে না। এই কথাগুলো বলে কোন মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান? মুসলমানের সন্তান ইসলামী আইনের ব্যাপারে, কোরআনের আইনের ব্যাপারে তারা নিরুৎসাহিত করছে, বরঞ্চ তাদের উচিত ছিল কোরআনের আইনের মধ্যে শান্তি আছে, আল্লাহর আইনের মধ্যেই নিরাপদ আছে, এইভাবে উৎসাহ দেওয়ার কথা ছিল প্রতিটা মুসলমানের সন্তানের। কিন্তু উৎসাহ না দিয়ে বরঞ্চ ভয় দেখায়, ঠিক না? ভয় দেখায়। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। যারা কোরআন দিয়ে, কোরআনের আইনে দেশ চালাতে চায়, যারা ইসলামের পক্ষে কথা বলে, রাসূলের তরিকায় যারা জীবন যাপন করতে চায়, আমরা তাদেরকে নেতা হিসেবে, সেবক হিসেবে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব সবাই, পিতা দায়িত্ব, শ্বশুর দায়িত্বশীল। দায়িত্বশীলের অবস্থানটা, লেভেলটা ভিন্ন ভিন্ন, কারো ছোট, কারো বেশি, কারো অনেক বেশি। পরিবারে যিনি পিতা, উনি দায়িত্বশীল কিনা? দায়িত্বশীল। পরিবারে দায়িত্বশীল। অন্যায় করে কি করে না? আমরা যখন খাবার খেতাম, এখন বুঝি
খাবার চাইতো, খাবার প্লেটে বসতে আম্মা দিত, তরকারি দিছে, মাছের পিছা দিছে, মসখান দিছে, মাথা দিছে, আরো দিছে। এরপর বলছে মা কখন খাবে? বলছে পরে খাবো নি বাবা, খাও। এভাবে সবাই খাচ্ছে। আপনার বাড়ির ছেলের বউ আছে না, বউ তো রান্না করে আপনাকে খাওয়াইতেছে, কিন্তু বউয়ের জন্য আপনার পুত্র বধূর জন্য কিছু আছে কিনা খোঁজ দেন। শেষে দেখে কিছুই নাই, ওই পাতিলা ধুয়ে খাচ্ছে। শাশুড়ি মানে আপনার মা আপনাকে, আপনি ছেলে, বলছে আরো দাও, এটা দাও, মাথা দাও, পিছা দাও, মাঝখান দাও, এটা দাও। ছেলেকে খাওয়াইতেছে আর খাওয়াইতেছে, কিন্তু ছেলের বউয়ের জন্য কিছু আছে না নাই এটা কিন্তু খেয়াল রাখে কম। এটা কি অন্যায় হলো কিনা? এটা কি জুলুম হলো কিনা? এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। মেয়ে অনেক ভালো, কিন্তু ছেলের বউটা অনেক খারাপ। ছোট ছেলেটা অনেক ভালো, বড় ছেলেটা খারাপ। ইনসাফ ব্যালেন্স করতে পারে না। আবার অনেক সন্তান স্ত্রীর কথা শুনে পিতামাতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কথা বলে না, টাকা দেয় না, খোঁজ নেয় না। এরকম আছে না? নাই ভাই সব, এই সমস্যাগুলো আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। যারা শাশুড়ি আছেন, আপনি আপনার পুত্রবধূকে যদি মনে করেন এটা হলো আমার মেয়ের মতো, সে অন্য ঘরে থেকে আসছে, আমার মেয়ের জন্য যেমন দরদ লাগে ঠিক সেরকম ভাবে আমার পুত্রবধূ হিসেবে যে আসছে তার জন্য তার মায়ের দরদ লাগে। আমার মেয়ের কষ্ট দেখলে যেমন কষ্ট পাই, ঠিক তেমনি ভাবে তার মায়ও কষ্ট পাবে। কাজেই আমার পুত্রবধূকে কষ্ট দেয়া যাবে না। এরকম ভাবে যদি সব শাশুড়িরা চিন্তা করে তাহলে শান্তি থাকবে। শান্তি থাকবে কিনা? থাকবে, শান্তি থাকবে। আবার যদি যিনি পুত্রবধূ আছেন উনি যদি চিন্তা করেন ইনি আমার স্বামীর মা, আমারই মা, আমার মা আমাকে লালন পালন করেছেন, এই আমার স্বামীকেও এই মা লালন পালন করেছেন, এই মাকে, আমার শাশুড়িকে আমার মায়ের মতো দেখতে হবে, মায়ের মতো সম্মান করতে হবে, তাহলে তাহলে পরিবারে একটা ব্যালেন্স হবে। আবার যিনি শ্বশুর আছেন তাকেও খেয়াল রাখতে হবে। অনেক আছে বদমেজাজি, স্ত্রীকে গালি দেয়, ছোট করে গালি দেয়, নামাজ পড়ে তারপরেও গালি দেয়, কষ্ট পায়, ঘরের মধ্যে আড়ালে কান্না করে, কাউকে বুঝতে দেয় না। ও ভাইয়ের আমার, কোনোদিন আপনার স্ত্রীকে গালি দিবেন না, আপনার পুত্রবধূকে, ছেলের বধূকে গালি দিবেন না, আপনি তাকে কষ্ট দেবেন না, কারণ সে খুব নিরীহ। আপনার বাড়িতে এসেছে, তার মাকে ছেড়ে এসেছে, তার বাবাকে ছেড়ে এসেছে। আপনি অন্যের মেয়েকে যত্ন করবেন, ভালোবাসবেন, আপনার মেয়েকেও অন্যেরা ভালোবাসবে। এখানে যারা মা বোনেরা আছে, যারা পুত্রবধূ হিসেবে আছে, তারা যদি শ্বশুর শাশুড়িকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদেরকে সেবা যত্ন করে, ভালোবাসে, নেকির জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মনে রেখো তোমার পুত্রবধূ, তোমার যখন ছেলে হবে, এই যে তারা যখন পুত্রবধূ হবে, তুমিও কামনা করতে পারো তোমার সাথেও সুন্দর আচরণ করবে। ভাইরা আমার, বলতে চাই আপনার পরিবারে যেন ইনসাফ থাকে, সেখানে অন্যায় যাতে না হয়, সেটাকে আপনি শ্বশুর এবং পিতা গার্জেন হিসেবে খেয়াল রাখা আপনার দায়িত্ব। ছোট ছেলেকে ঠকিয়ে বড় ছেলের নামে সব দলিল করে দিয়েছে, বড় ছেলেকে ঠকিয়ে একজনের নামে সব দলিল করে দিয়েছে। এটা কি অন্যায় কিনা? একটা হচ্ছে আল্লাহর হক, বান্দার হক। বান্দার হক কোনো কিছু দিয়ে কভার করা যাবে না। ভাই সব, মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী, টাকা দিয়ে সাক্ষী কিনা পাওয়া যায়। মিথ্যা সাক্ষী মানুষের হক, মিথ্যা সাক্ষী দেয়া কি মানুষের হক। তো ভাই সব, মিথ্যা সাক্ষী দেয় লেখার মাধ্যমে, মৌখিকের মাধ্যমে। আমাদের দেশের কত মানুষদেরকে ফাঁসি দিল, সাক্ষীদেরকে ডেকে এনে দেখে তারা জানে না, বলে টাকা দিয়ে আমাদেরকে জোরপূর্বক সাক্ষী নিয়েছে। পরকালে কি হবে? মিথ্যা সাক্ষী দেয়া যাবে না, অন্যায়, জুলুম, বড় গুনাহ, বড় পাপ।
জবাবদিহিতা থাকতে হবে। কি থাকতে হবে? জবাবদিহিতা। পরিবারে জবাবদিহিতা, সমাজে জবাবদিহিতা, রাষ্ট্রের জবাবদিহিতা থাকতে হবে। যদি জবাবদিহিতা না থাকে সেখানে লাগামহীন অন্যায় থাকবে, লাগামহীন অপরাধ হবে। আজকে রাষ্ট্রে জবাবদিহিতা নাই, সমাজে জবাবদিহিতা নাই, কে কার কাছে কে জবাব দেয়? অথচ অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন, তাকেও জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছেন। ঠিক কি না? এই ইতিহাস আপনারা জানেন। কিন্তু আমাদের দেশে যারা দায়িত্বে থাকে তাদের ব্যাপারে যদি কোনো কথা বলা হয় তখন সেটা হয় অন্যায়। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন কথা বলা হয় সেটা কোনো কিছুই মনে হয় না। জবাবদিহিতা নাই, জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমাদের প্রত্যেককে দায়ী ইলাল্লাহর কাজ করতে হবে। কি করতে হবে? দায়ী হতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমার সাথে বলেন, কি কাজ করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। যিনি মসজিদের ইমাম, উনি খুতবা দিলেন, উনি যদি মনে করেন আমার দায়িত্ব এতটুকুই শেষ, বিষয়টা তা নয়। যিনি শিক্ষক, উনি যদি মনে করেন আমি টিচিং দিলাম, এই সময়টুকু আমার দায়িত্ব শেষ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেককে যদি চিন্তা করে আমাদেরকে দায়ী আল্লাহ হতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে, কল্যাণের দিকে আহ্বান করতে হবে, অন্যের ভালো চাইতে হবে। এই চিন্তা যদি থাকে তাহলে সবাই সবার কল্যাণ কামনা করবে। প্রত্যেকে আমরা বলতে পারি আসেন সালাতের দিকে আসেন, নামাজের দিকে আসেন, অন্যায় করা যাবে না, মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এইটা মিথ্যা করো না, এই গীবতটা করো না, অন্যের ক্ষতিটা করো না, এই খারাপ বুদ্ধি দিও না, কারো উপকার করতে না পারলেও অন্তত কারো কোনো ক্ষতি করিও না। তাহলে এগুলো কি দাওয়াতি কাজের অংশ না? এগুলো করতে কি অনেক জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহর পক্ষে কথা বলা, রাসূলের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা, ভালো মানুষের পক্ষে কথা বলা, এগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে যার যার জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা তোমাদেরকে সর্বোত্তম জাতি করে পাঠানো হয়েছে, তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর দিকে আহ্বান করতে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে তোমাদের মধ্যে কিছু লোক থাকতেই হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং অন্যায়ের থেকে বাধা প্রদান করবে, হকের আদেশ দেবে। কিছু লোক, কিছু সংঘবদ্ধ মানুষ থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে কোনো মতভেদ করো না। তাহলে আল্লাহর জমিনে দিন হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে, আইন চলবে আল্লাহ। জমিন যার, আইন চলবে তার। আপনি বাড়িতে ভাবিকে একটা কাপড়, কি শাড়ি, খাবার পত্র দিয়ে ৯২টা আইন নিয়ম কানুন দিয়ে যান, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু এই আল্লাহর জমিনে, এই বিশাল জমিনে সৃষ্টিকার, আইন চলবে কার? এইটা মাথায় ঢুকে না। মানুষের তন্ত্র মন্ত্র, বুদ্ধি, যুক্তি, তর্ক, এগুলো দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর আইনের কাছে আসতে হবে। আর যারা এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে চেয়ারে বসাইতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বীন মানে হচ্ছে আইন। দ্বীন মানে কি? আইন। ফেরাউন যখন বুঝতে পারলো মুসার আগমন ঘটেছে, মুসা আলাইহিস সালামের মিশন ফেরাউন বুঝতে পেরেছিল।
যে একজন নবীর আবির্ভাব হবে, নবী আসবে। ফেরাউন তখন রাজ্য এমন ভাবে পরিচালনা করছে, ফেরাউনের আইন ছাড়া আর তার কথার বাইরে যাওয়ার মতো কেউ নাই। মুসা আলাইহিস সালাম যখন তার কর্মসূচি যখন জানতে পারলেন, ফেরাউন তার লোকজনদেরকে জনসভা ডাকলেন এবং বললেন, পরিকল্পনার কথা বললেন, দারুনি আকতুল মুসা, মুসাকে ডাকো, আমি তাকে হত্যা করব, কারণ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাচ্ছি আন ইউবাদদিলা, বদল করে দেবে, পরিবর্তন করে দেবে, দীনাকুম, তোমাদের এই জীবন ব্যবস্থা, তোমরা যেভাবে সমাজ পরিচালনা করছো, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছো, ব্যবসা বাণিজ্য যেভাবে চলছে, সুদ ঘুষ মারামারি হানাহানি কাটাকাটি যেভাবে চলছে, তাদের নিয়ম অনুযায়ী চলবে। আমি ভয় পাচ্ছি মুসা এই নিয়ম কানুন আইন পরিবর্তন করে দেবে। আর যদি পরিবর্তন হয়ে মুসার আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের কোনো আর দাম থাকবে না। এখন চিন্তা করে অমুক সলিমুদ্দিন চেয়ারম্যান নির্বাচন করবে, অমুকেও নাকি এমপি হবে, অমুকেও নাকি মেম্বার হবে, এই দেখলাম এই কত উপহাস করে, আছে না নাই? ভাই সব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর নিয়মে, কোরআনের কাছে ফিরে যেতে হবে। আমরা যতই ঘোরাফেরা করি না কেন, তাহলে আমাদেরকে আল্লাহর দ্বীন আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত ভাই সব, আমাদের এখানে আরেকটি বিষয় হলো, অনেক কথা আমরা আমরা অনেক শুনি, কেন? আধিপত্যের বিস্তার, শ্রেষ্ঠত্বের একেবারে প্রমাণ, আমি শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো এবারে হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন লোক যাচ্ছেন, তার পাশে একজন লোক বসে আছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, এই লোকটা সম্পর্কে তোমার অভিমত কি? বললেন, লোকটা তো সম্ভ্রান্ত, সে যদি কোথাও বিবাহ করতে চায় তার প্রস্তাব গ্রহণ করা হবে, সে যদি কোনো কিছুর সুপারিশ করায় তাহলে তা গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। এরপরে আরেকজন লোক গেলেন, আল্লাহ রাসূল বললেন, এই লোকটির ব্যাপারে তোমার অভিমত কি? আল্লাহ রাসূল তখন লোকটি বললেন যে এই লোকটি হলো গরিব মুসলমান, যে ফুকারাউল মুসলিমিন, তো গরিব মুসলিম, সে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে তা গ্রহণ করা হয় না, ফিরিয়ে দেওয়া হয়। আর যদি কোনো কিছুর সুপারিশ করে তা গ্রহণ করা হয় না, কোনো কথা বললে তার কথা থাকে না, রাখা হয় না। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো দুনিয়া ভর্তি মানুষের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সম্ভ্রান্ত প্রতিপত্তি অনেক টাকার মালিক, সে যদি দিনদার না হয়, ইমানদার না হয়, তার চাইতে একজন দরিদ্র গরিব রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, মাটি কেটে খায়, অন্যের জমিতে চাষ করে, এই ব্যক্তিটি ওই প্রভাবশালী ব্যক্তির চাইতেও উত্তম যদি সে দিনদার হয়। আপনি কি হিসাব করছেন? আপনি কি অহংকার করছেন? টাকা, ক্ষমতা, চেয়ার, কেমন? সম্মানিত উপস্থিতি, তাহলে নিজেদেরকে কখনোই ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। কারণ আল্লাহ হচ্ছেন আপনার অভিভাবক। আপনার অভিভাবক কে? মুমিনদের অভিভাবক হচ্ছেন, সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। সম্মানিত ভাই সব, মা বোনেরা যারা আছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা প্রধান বক্তার আলোচনা আপনারা শুনবেন, খুব প্রাণ ভরে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে একটি মাদ্রাসা আছে, আপনারা শুনেছেন যে এখানে হাফিজিয়া মাদ্রাসা, 13 থেকে 14 জন ছাত্র এখানে হাফিজি কন্টিনিউ করতেছে। সম্মানিত আজকের সভাপতি যিনি উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন, সম্মানিত উপস্থিতি। এরপরে হচ্ছে নুরানিয়া
মাদ্রাসা চলছে এখানে। আমাদের এখানে বছরে আমাকে নুরানি মাদ্রাসা প্রায় 80 জন ছাত্র। এটা কিভাবে চলে, কিভাবে চলে? আলহামদুলিল্লাহ, গত বছর আপনারা অনেক টাকা দিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন আপনাদের মাধ্যমে। আমাদের এখানে গত জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত আমাদের টাকা বেতন হিসেবে উঠছিল 86,174 টাকা এক বছরে। ছাত্রদের কাছ থেকে নুরানি শাখা থেকে বেতন 86,174 টাকা। আর আমাদের বেতন দেয়া লাগছে সেখানে 5,28,000 টাকা। তাহলে ভর্তুকি দিতে হয়েছে 4,41,000 টাকার উপরে এই নুরানি মাদ্রাসায়। তাহলে এই সবার কাদের টাকা? এই যে আপনারা দেন, এই টাকা দিয়ে এখানে বেতন দেয়া হয়। তারা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, এগুলোর নেকি পরকালে আপনারা পাবেন না। হাফেজ হচ্ছে, তারা হাফেজই পড়বে। আপনি বিষয়টা ভাবছেন আমি থাকবো না, আপনারা থাকবেন না, কিন্তু এই ছেলেগুলো 15 বছর পর আলেম হবে, এখানে বসে কথা বলবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার একজন ছাত্র কিছুদিন আগে আমাদের মুবারক ভাই মারা গিয়েছেন। ওনার নাতি, নাম কি? তাহমিদ। ওনার নাতি ছোট জানাজার সালাত করেছে, আপনারা দেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, তাহলে এটাকে আপনাদেরকে চেষ্টা করতে হবে, এটাকে সহযোগিতা করতে হবে, সদকায়ে জারি হিসেবে আমাদেরকে এটাকে কন্টিনিউ করতে হবে। আমাদের বাবা মার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আমার বড় ভাই আব্দুর রহমান, আমার পিতা মুন্সি হিম্মত আলী। তো আব্দুর রহমান সাহেব উমরাতে গেছেন, ভিডিও কলে কথা বলছি। মক্কা থেকে মদিনায় যাবেন, ভিডিও কলে কথা বলছি, কান্না করে দিয়েছে যে মক্কার জন্য খুব মায়া লাগতেছে। কান্না করেছে যে আল্লাহ আমাকে আবার কবে আনবেন। অনুভূতিটা বোঝানো যাবে না, আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে কাবা জিয়ারত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সেখানে বললেন আমি দোয়া করেছি মাদ্রাসার জন্য, নিয়ত করেছি। এখানে আমাদের একটা ক্লাস হয় আমাদের বাংলা গানে, একটা ক্লাস হয় এই মসজিদের ভিতরে, আর একটা ক্লাস হয় দোতলায়। এখানে শিক্ষক থাকে, এখানে শিক্ষক ভাড়ায় থাকে। আমরা চাচ্ছি যে এখানে একটা ভবন হবে, দোতলা 5তলা, সেখানে যেন হাফেজি নুরানি একত্রে, সেখানে শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে যেন এখানে থাকতে পারে। এখানে যেন একটা কোরআনের বাগান হয়, আল্লাহ সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এ ব্যাপারেও অবগত আছেন, চেষ্টা করছেন আল্লাহ যেন একটি ভবন দাঁড় করানোর তৌফিক দান করেন, আমিন। তো আব্দুর রহমান সাহেব কেঁদে কেঁদে বলছেন, বড় ভাই যে একটা ভবন যদি হয়, মাদ্রাসা যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ যদি এটা কবুল করে আর যদি মরে যেতে পারি, আল্লাহ এই রুসিলায় যেন পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন। আমি ছুটিতে আসার কথা আরো আগে, কিন্তু অসুস্থ, জ্বর আসিনি। ভাইকে বললাম আমি তো আসতে পারতেছি না, গতকালের আগে। ভাই বলল আসো, চলে আসো। চলে আসলাম ডাবল টাকায় টিকিট কেটে। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা সহযোগিতা করেছেন। আপনারা এখানে অনেক সময় তো দান করেন, এখানে আপনারা বাকি 100 কেজি 500 কেজি রড লিখিয়ে দেবেন, 200 কেজি রড লিখিয়ে দেবেন। কেমন? যখন কাজ শুরু হবে তখন দেবেন এই মাদ্রাসার জন্য। যতটুকু হয় 1 টন 1.5 টন 500 কেজি লিখিয়ে দেবেন। টাকা এখন নাই, যখন কাজ শুরু হবে তখন দিয়ে, এখন দেওয়ার দরকার নেই। সবাইকে অনুরোধ জানাবো, এখানে আপনারা শরীক হবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জি এখন সাইফুল ইসলাম বেলালী সাহেব, সাইফুল ইসলাম বেলালী বক্তা, আমার ভগ্নিপতি, ছোট বোন জামাই, 10,000 টাকা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। লাল মিয়া মাদ্রাসার কেরানি দপ্তরি, এই মাদ্রাসার 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হালিম ভাই, আমার ভাগিনা, সবাই এই গ্রামের সবাই আত্মীয়, কেউ ভাগিনা, কেউ ভাই, কেউ কাকা, কেউ চাচা, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। সাইদুর রহমান প্রবাসে থাকে, তার নেক আশাকে আল্লাহ পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। জি আপনারা একটু
জি যে আইনাল আঙ্কেলের পরিবার থেকে 25,000 টাকা, 25,000 টাকা নগদ না বাকি, রড বাবদে 25,000 আর শ্বশুরবাড়ি থেকে 5,000, টোটাল 30,000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাফেজি মাদ্রাসার শিক্ষক 1,000 টাকা, আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যে রুবেল আমার ভাতিজা 1,000 টাকা, আল্লাহ কবুল করে নেন, আমিন। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নেন, আমিন। শামসুল ভাই 1500 টাকা, আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, লাখিয়া আপা 1,000 টাকা, কবুল করে নেন, আমিন। আমিনুর প্রবাসী 5,000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নিন। তার পিতা সুস্থ থাকে, আপনি সুস্থ করে দিন। বেলায়েত মালদ্বীপ থাকে 1,000 টাকা, আল্লাহ তাআলার মনের আশাকে পূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। আইনাল আঙ্কেলের ভাগ্নি জামাই সৌদি আরব থাকে 1,000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মকবুল 3,000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। আইনাল আঙ্কেলের ভাগ্নি কুয়েত থেকে মাশাআল্লাহ কবুল করে নিন। রিপন 1,000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন দানকে আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। লিটন 500 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন দানকে আল্লাহ কবুল করে নিন। ফারুকের ছেলে সুমন মালয়েশিয়া থাকে 5,000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। হুমায়ুন 500 টাকা, মালয়েশিয়া থাকে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাসুদ 500 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। শহীদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে নিন। আলহাজ মামা 1,000 টাকা, আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হাই ভাইয়ের ছেলে 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাশির মামা বাদশা মামা 5,000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাসির 500 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন।